লক্ষ্যচক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি, গাড়িটা হলো লক্ষ্যচক্কর, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি নাম, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, থাকানো যায় না, এত বৃষ্টি। এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। ঈদের সময় স্ট্রিক্টলি এটা রেস্ট্রিক্ট করতে হবে, কারণ এতে শহরের যানজটটা বেড়ে যায়। আর ঢাকা সিটির প্রবেশ পথগুলো বাইরের দিকে, এগুলো একটু যানজট প্রবণ, এগুলোর দিকে, এই যে প্রবেশ পথগুলোর দিকে খেয়াল রাখতে হবে সিরিয়াস। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়, এটা একটা প্রশ্ন চিহ্ন ঝুলেই আছে, সমাধান হচ্ছে না। এত করে বললাম ঈদের আগে মিটিংয়ে যে ঈদের পরে মনোযোগটা বেশি দিতে হবে, ঈদের পরেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, স্পিড বেড়ে যায়, গতি বেড়ে যায়, বেশি ট্রিপ নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতাটা দুর্ঘটনা, অনভিপ্রেত দুর্ঘটনা ডেকে আনে, যেটা হয়েছে গত ঈদের পরে। এবার আবারও এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে এ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। মিটিং করে কোনো লাভ নেই, মিটিং থেকে রেজাল্ট তো পেতে হবে। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কী লাভ? আনুষ্ঠানিকতা, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা তো কোনো প্রয়োজন নেই। আর অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না, রংচংটা দেওয়া দরকার, একথা আমি বারবার বলেছি, কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। লক্ষ্যচক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি, গাড়িটা হলো লক্ষ্যচক্কর, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? আমি তো চাই প্রথমে ফিটনেস। রংচং তো এটা চোখে, জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি নাম, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, থাকানো যায় না, এত বিশ্রী, তাকানো যায় না এসব গাড়ির দিকে। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল।